কক্সবাজারের ৩ নাম্বার ব্লগ নিয়ে চলে আসলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুরমা, এটা আমার নিউ ব্লগ। কক্সবাজার গিয়েছিলাম 2 দিনের জন্য, কিন্তু আমরা পুরো 5 দিন থেকে এসেছি, সাথে অনেক বেশি এনজয় করেছি। সবকিছু বলবো এই ছোট একটা ব্লগের মাধ্যমে। তো অলরেডি কিন্তু আমরা বিচের থেকে ডাইরেক্ট সুইমিং পুলে চলে আসলাম। আর হ্যাঁ, আমি প্রথমত আমার ভাগ্নের কাহিনীটা তোমাদেরকে বলে নিই আসলে কি হয়েছিল। ও পিছনের থেকে হারিয়ে গিয়েছিল আমাদের থেকে। তো তখন ও এক জায়গায় দাঁড়িয়ে খুব কান্নাকাটি করতেছিল, আর আমাদের যেহেতু মনে ছিল না প্রায় 15 থেকে 20 মিনিট, তো ওখানে কান্নাকাটি ও যেহেতু করতেছিল। আর এখন মানে কক্সবাজারের সিকিউরিটি খুব বেশি হাই করে ফেলেছে, যেটা আগে বলতে পারো একদমই ছিল না। এখন বাচ্চারা হারিয়ে ফেললেই মানে ওনাদের সিকিউরিটি পুলিশ বক্সে নিয়ে রেখে দেয়, ওনাদের কাছেই রাখে যতক্ষণ মা বাবা পাওয়া না যায়। তো আমি বলবো এটা খুব ভালো কাজ করেছে, কারণ এত ক্রাউড হয় কক্সবাজারে, এত ভিড় হয়, এত বাচ্চারা মানে পানি থেকে ক্রেজি হয়ে যায়। এটা স্বাভাবিক, বালি পানি একসাথে থাকে, ওদের খেলার আগ্রহটা আরও বেশি বেড়ে যায়। তার জন্য ওরা হাতের থেকে অনেক সময় ছুটে যায়, বা মা বাবারা এনজয় করতে করতে হয়তো বা ভুলে যায়, এটার কারণেই বাচ্চারা হারিয়ে যায়। বাট ওনাদের সিকিউরিটির কারণে আসলে খুব বেশি ভালো হয়েছে যে আমার ভাগ্নিটাকে আমরা 15-20 মিনিট পর পেয়েছি ওনাদের কারণে। যদি ওনারা না রাখতো, আল্লাহ মাফ করুক, কত বাজে বাজে মানুষ আছে এখন বর্তমানে। এটা তো তোমরা জানোই যে একটার পর একটা কত ঘটনা হয়ে যায়। তো আমার বোন না এসব ভেবে ওইখানে প্যানিক হয়ে মানে খুব কান্নাকাটি করতেছিল। আর আমার তো বলতে পারো কলেজার থেকে রুহুটা বের হয়ে যাচ্ছিল, এমন খারাপ লাগতেছিল আমার, মানে চোখে ভাসতেছিল ওর ফেসটা। আর মনে মনে আমি জাস্ট এতটুকু দোয়া করতেছিলাম, আল্লাহ প্লিজ ওকে পাওয়া ফেলো, ওর জন্য কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয়, সেফলি যেন ওকে আমরা পাই। কিন্তু আলহামদুলিল্লাহ ওকে আমরা সেফলি ভাবেই পেয়ে গিয়েছি পুলিশ বক্সে। ও যখন আমাদেরকে দেখেছে, ওর মনে হয় কলেজাটা পুরো ফিরে আসছে, আর বারবার ওর মাকে নিয়ে কান্না করতেছিল, ও মা ওকে ধরে কান্না করতেছিল। মানে 20 মিনিটের চোখের পলকে হয়ে পুরো দুনিয়াটা আমাদের উল্টো পাল্টো হয়ে গিয়েছিল। ঘটনাটা তো বলে ফেললাম। তো আমি এতটুকু বলবো, যারা যেখানে ঘুরতে যাও না কেন, অবশ্যই বাচ্চাকে সাথে সাথে রেখে সেফটি ভাবে রাখবা, যেন কখনো চোখের আড়াল নাই হয়। কারণ বর্তমানে দেশটা বা দুনিয়াটা কোনো কিছুই আগের মতো নেই, খুব বেশি ভয়ঙ্কর হয়ে গিয়েছে। তো এখানে আমি ওদের রুমে চলে আসলাম, ওরা সবাই এখন ফ্রেশ হইতেছে। চলে যাব এখন সন্ধ্যার কিছু খাওয়া দাওয়া করতে, যেহেতু আমাদের সুইমিং করতে করতেই প্রায় 6টা বেজে গিয়েছিল। আমরা 6টার দিকে সুইমিং থেকে উঠেছি, ড্রেসটা চেঞ্জ করে এখন চলে যাচ্ছি একটু খাওয়া দাওয়া করতে। তো বেশিরভাগই কক্সবাজার গেলে সবাই সি ফুড খায়, কিন্তু আমাদের এখানে সি ফুড লাভার কেউই ছিল না বলতে পারো। নর্মালি সবাই টুকটাক খায়, কিন্তু আমার ভাইয়ের বউ, আমার বড় বোন, ওরা সি ফুড একদমই খায় না। আমিও খুব বেশি পছন্দ করি না। আমার জামাই আর আমার মেজো বোন ওরা খায়, কিন্তু ওদেরকে আমরা খেতে দিইনি, যেহেতু আমরা খাই না ওরা কেন খাবে তোমরাই বলো। ওরাও আমাদের জন্য খায়নি। তো এখানে অনেক বেশি অনেক রকম মজাদার খাবার দেখলাম লুচি দিয়ে। তো আমরা 3 দিন 4 দিন এগুলাই টানা খেয়েছি, খুব ভালো লেগেছে। এটা কম্বো ছিল হাঁসের মাংস, চিকেন, তারপর বুটের একটা মানে ডাল টাইপের একটা খাবার ছিল। তো লুচি দিয়ে খেতে এটা খুব বেশি আমিও লেগেছিল, তার জন্য আমরা 3 দিন টানা এই খাবারগুলোই খেয়েছি। আর খুব বেশি আমি ছিল, বললামই তো, ও সি ফুড খাওয়াই হয়নি। আর টুকটাক চা, তারপর হলো তোমার মালাই চা খেয়েছি, তারপর হলো কি জানি বলে পাউরুটি যে মানে ভাজা দিয়ে ফেলে, আসলে আমার নামটা ঠিক এখন একদমই মনে আসতেছে না, তোমরা দেখলেই বুঝবা। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পেলাম। পরে এখানে আমি গোলা খাচ্ছিলাম, আর গোলা দেখলে বরাবরই তো আমার লোভ সামলাতে পারি না। আর এখানে আমার ছেলে দেখো গরমে সে পুরো ক্রেজি হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, এই তো পোড়া রুটিটাকে বলে, রাইট, এখন মনে পড়েছে। তো চা দিয়েই পোড়া রুটিটা খেতে গাইস ট্রাস্ট মি খুব টেস্টি। আমি একদমই চাল আবার না, আবার রুটি তো একদমই আমি পছন্দ তেমন করি না, কিন্তু আমার এটা খেয়ে খুব বেশি ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা গেলে অবশ্যই এটা ট্রাই করতে পারো। আর এটা খুব ভাইরাল একটা চা আর পোড়া রুটি, ঢাকাতেও খুব বেশি ফেমাস, কিন্তু আমি কখনো ট্রাই করিনি। ওখানে গিয়ে ট্রাই করলাম, আমার কাছে খুব ভালো লেগেছে, তার জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। তো সব বাচ্চারা সবাই মিলে এখন আমরা এগুলা খাবো, আর এখানেও আড্ডা দিলাম। যেখানেই বসি না কেন গাইস, 1-1.5 ঘন্টা আগে আমাদের আড্ডা শেষ হয় না। আর এখানে আমার জামাইয়ের নিশানাটা দেখো, সে সিগারেট দিয়ে নিশানা লাগাচ্ছে, তার কি ভাব, সেটা নিয়ে খুব ভাব দেখাচ্ছিল, খুব মানে বলতেছিল তার নিশানা পারফেক্ট। তো আমরাও দেখতেছিলাম, মজা নিতেছিলাম ওর সাথে, সেও খুব ফিল্টেড ছিল, সে পারবে সবকিছু করতে। তো যাই হোক, আমরা কিন্তু ঘোরাফেরা শেষ করে আবারও হোটেলে এসে পড়েছিলাম, তারপর রিল্যাক্সে কতক্ষণ বসলাম। এখন আমরা সবাই মিলে চলে যাব বিচে ঘুরতে। আসলে কক্সবাজারে তো রাত্রে বিচেই মজা সবচেয়ে বেশি, এই যে
চলে গেলাম, কিন্তু বাচ্চাদের কারণে কি আর মজা করতে পারি, তারা শুধু মানে সাগরের মধ্যে দৌড় দিতে থাকে। আমরা একটু নাচানাচি এনজয় করবো এই সুযোগটাই পাচ্ছিলাম না, কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকু এনজয় করেছি না কেন খুব বেশি মজা হয়েছে আমাদের। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে অবশ্যই জানাবা, ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবা। আর হ্যাঁ, অনেক অনেক ব্লগ আসতেছে কক্সবাজারে, খুব বেশি এনজয় করেছি, অনেক ব্লগ রেডি করেছি তোমাদের জন্য। সো রেডি থেকো, আল্লাহ হাফিজ।